প্রফেসর ইউনূস সরকার ভোটের মাত্র ৩ দিন আগে আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছিল সেই বাণিজ্য চুক্তি করতে গিয়ে অজুহাত হিসেবে দেখিয়েছিল যে তারা দর কষাকষি করে শুল্ক যে নামিয়ে আনতে পেরেছে ১৯% শুল্ক আরোপে আমেরিকা সিদ্ধান্ত দিয়েছে, যেটা ৩৫ থেকে ১৯ হয়েছে, সেটাতে দারুণ খুশি হয়ে আমেরিকাকে খুশি করার জন্য এই চুক্তি তারা করেছে, এরকম বক্তব্য তাদের অনেকের মুখে আমরা শুনেছি। বিশেষ করে তাদের মেটিকুলাস প্রেস সেক্রেটারি শফিকুল আলমের মুখে বারবার শুনেছি। প্রফেসর ইউনূস সরকার আমেরিকার গোলামি করার জন্য যে চুক্তি বাণিজ্য চুক্তি করেছেন সেই চুক্তি আদতে কোনো কাজে যে দিচ্ছে না, পরবর্তীতে ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা বিএনপি সরকার যে করছে, বিএনপি সরকার তাদের সঙ্গে বোয়িং কেনার চুক্তি আনুষ্ঠানিকভাবে করে ফেলেছে, বন্দরে আমেরিকার যুদ্ধজাহাজ আসবে সেই সিদ্ধান্ত হয়ে গেছে, এরকম পর্যায়েও আমেরিকাকে খুশি করতে পারা যায়নি। অতিরিক্ত আরো অনেক শুল্ক আরোপের ঘোষণা এসেছে আমেরিকা থেকে। তাহলে কি ডোনাল্ড ট্রাম্প প্রফেসর ইউনূসকে বসিয়েছিলেনই শুধু মানে আই ওয়াশ করে এই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি, গোলামির চুক্তিটা যেন বাংলাদেশকে দিয়ে করানো যায় সেই স্বার্থ উদ্ধার করতে? চলুন একটু জেনে দেখি আমেরিকা নতুন করে বাংলাদেশের উপরে শুল্ক আরোপ যখন করলো তখন সেই ভণ্ডামির চুক্তির কি হবে সেটা আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমেরিকা নতুন করে বাংলাদেশের উপরে শুল্ক আরোপ করেছে, যেটা ১৯% ছিল সেটা বেড়ে অনেক হয়ে যাচ্ছে এবং সেই খড়গটা নেমে এসেছে বাংলাদেশের উপরে। বাংলাদেশ সহ আরো ১৫টা দেশের উপরে একই হারে নতুন শুল্ক আরোপ করা হয়েছে, বাকি ৪৫টা দেশের উপরে একই হারে নতুন শুল্ক আরোপ করা হয়েছে। অর্থাৎ সারা পৃথিবীতে ৬০টি দেশের উপরে নতুন করে শুল্ক, অতিরিক্ত শুল্ক আরোপ করেছে আমেরিকা, যার মধ্যে বাংলাদেশের অবস্থানও রয়েছে। আর কারা রয়েছে সেটা আমাদের ভাবনার বিষয় নয়, বিষয় হচ্ছে বাংলাদেশের উপরেও যখন অতিরিক্ত শুল্কের সিদ্ধান্ত আমেরিকা নিল তখন কোথায় গেল প্রফেসর ইউনূসের বাহাদুরির সেই চুক্তি? কি বলছে গণমাধ্যম? চ্যানেল 24-এর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে বাংলাদেশ সহ ৬০টি দেশের উপরে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, এবং এই যে নতুন শুল্কের প্রস্তাব, এই প্রস্তাবে যেটা অজুহাত হিসেবে বলা হচ্ছে সেটা হচ্ছে আমেরিকা তদন্ত করে দেখেছে এই সব দেশে শ্রম আইন লঙ্ঘন করা হয়, জোর করে শ্রমিকদের কাজ করানো হয়, এরকম নানা অজুহাতে এই শুল্কগুলো আরোপ করা হয়েছে। বাংলাদেশ প্রফেসর ইউনূসের সরকার এবং সেই সরকারের ধারাবাহিকতা বিএনপি সরকারও যখন রাখছে, যখন বোয়িং কেনার চুক্তি হয়ে যাচ্ছে, যখন বন্দরে জাহাজ ভেড়ার অনুমতি পেয়ে যাচ্ছে তারা, তখনও এই তদন্তের নামে এই মানে খামখেয়ালি বাংলাদেশের উপরে চাপিয়ে দেওয়ার অর্থ এটাই প্রমাণ করে আমেরিকা প্রফেসর ইউনূসকে দিয়ে শুধুমাত্র তাদের স্বার্থ সিদ্ধি করেছে। ডিপ স্টেটের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রে প্রফেসর ইউনূসকে শুধু তাদের মানে পুতুল হিসেবে কাজে লাগিয়েছে। কত পার্সেন্ট শুল্ক আরোপ করছে আমেরিকা নতুন করে বাংলাদেশের উপরে? বাংলাদেশ সহ 15টি দেশের উপরে আমেরিকা 10% অতিরিক্ত শুল্ক আরোপ করছে। 10%, বর্তমানে আছে 19%, সেটা এখন হয়ে যাচ্ছে 29%। তাহলে গোলামির চুক্তি করে আমার লাভ হলো কি? শুল্ক কমানোর জন্যই নাকি চুক্তি করা হয়েছে, অথচ সেই চুক্তি করার পরে শুল্ক আমেরিকা কমিয়েছিল মাত্র 1%, যেটা 20 ছিল সেটা 19 করেছিল। ওই চুক্তির ফলে আমেরিকা 1% শুল্ক ছাড় দিয়েছিল, এবার যে 1% ছাড় দিয়েছিল সেখানে 10% যুক্ত করে দিচ্ছে। তার মানে সবই যে মেটিকুলাস ডিজাইন, সবই যে মানে লোক দেখানো কথাবার্তা ছিল, লোক দেখানো প্রসেস ছিল, সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। বাংলাদেশ সহ 15টা দেশের উপরে 10%, বাকি 45টা দেশের উপরে 12.5% অতিরিক্ত শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছে আমেরিকা। সুতরাং এখন বাংলাদেশের পণ্য আমেরিকাতে বিক্রি করতে হলে আমেরিকার সরকারকে 29% ট্যাক্স দিতে হবে। ভেবে দেখেছেন?
তাহলে ওই চুক্তিটা কেন করলাম, কেন আমেরিকার দাসত্ব বরণ করলাম, কেন আমি আমার টাকা দিয়ে কোনো কিছু পৃথিবীর অন্য দেশ থেকে কিনতে হলে আমেরিকার অনুমতি লাগবে আমার? কি খেলার মধ্যে, কি খেলার ফাঁদে আমরা পড়ে গেলাম, সেটা কি একবার ভেবে দেখেছি? দর্শক, আপনার কাছে কি মনে হয়, খেলা কি সবেমাত্র শুরু, নাকি খেলা এখানেই শেষ হবে? আমরা বুঝি না, আপনি বোঝেন কি? বুঝলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।